আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সুলতানা সুমেট কিচেন। আজ আমি আপনাদের সাথে এমন একটি রেসিপি শেয়ার করছি, একদম বিয়েবাড়ির স্টাইলে অথেন্টিক স্বাদে মাটন রেজালা, এমনকি খাসির মাংসের রেজালা রেসিপি। এইভাবে রান্না করলে আপনারা খাসির মাংসের গন্ধ পাবেন না। এমনকি যেদিন রান্না করবেন সেদিন ভাতটা একটু বেশি করে রান্না করবেন, তা না হলে আপনি নিজেই খেতে পাবেন না, এমনকি সবার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। তাই আর দেরি না করে আমার এই রেসিপিটি ফলো করে আপনি বাড়িতেই বানিয়ে ফেলুন বিয়েবাড়ির স্টাইলে অথেন্টিক স্বাদে খাসির রেজালা রেসিপি। মাটন রেজালা রান্না করার জন্য প্রথমে আমি এখানে বড় একটা প্যান নিয়ে নিয়েছি ননস্টিকের। দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল হাফ কাপ। তেলটা আপনারা বুঝে শুনে দিবেন, যে কোনো তেলে ইউজ করতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি আমি 4 পিস দারচিনি 4 টুকরো আর 6 পিস সবুজ এলাচ। এখন দিয়ে দিচ্ছি আমি কালো এলাচ 2 পিস। ভিতরের বিচিটা দিলে সবচেয়ে বেশি ফ্লেভার আসে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন, কারণ পেঁয়াজটা দিলে আপনার যে রেজালার যে ঝোলটা গ্রেভিটা অনেক ভালো আসে। পেঁয়াজটা আমি কয়েক মিনিট ভেজে নেওয়ার পরে যখন একটা গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ রসুন বাটা আর 2 টেবিল চামচ আদা বাটা। রসুনের চেয়ে আদা বাটাটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি লবণ 1 টিস্পুন আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদের গুঁড়া আর 1.5 টিস্পুন মরিচের গুঁড়া। মরিচের গুঁড়োটা আপনারা জাল বুঝে শুনে দিবেন। এখন আমি সবগুলো মশলা চুলাটা মিডিয়াম হিটে রেখে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি গ্রেভির টেস্ট বাড়ানোর জন্য 1 পিস টমেটো কুচি করে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পানি, যাতে মশলাগুলো পুড়ে না যায়। চুলাটা কিন্তু মিডিয়ামে আছে। এখন আমি ঢাকনা দিয়ে কষিয়ে নিচ্ছি টমেটোটা সিদ্ধ হওয়া পর্যন্ত। এখন আমি ঢাকনাটা উঠিয়ে আমি স্প্যাচুলার দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করে নিলে কি হবে, আপনার গ্রেভির ইয়াটা ভালো হবে, ঘনত্বটা। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সাদা গোলমরিচের গুঁড়ো আর 1 টিস্পুন ধনিয়া গুঁড়ো আর 1.5 টিস্পুন জিরার গুঁড়ো। আমি যে মশলাগুলো ইউজ করছি সবগুলো আমার হোমমেড মশলা, আর বেশিরভাগ বাসায় তৈরি করা মশলা দিয়ে রান্না করলে আপনার যে কোনো তরকারির স্বাদ ডাবল হয়। মশলাগুলো দেওয়া শেষে আমি এখন আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন মশলাগুলো দেওয়ার সাথে সাথে যে কষিয়ে নিতে, তাহলে আপনার আর আদা রসুনের যে কাঁচা স্মেলটা সেটা আসবে না, এমনকি গ্রেভির ঘনত্বটাও ভালো হবে। এখন আমি এখানে মাটন নিয়েছি 1.5 কেজি। এখানে হাড় মাংস সবকিছু আছে। আমি এখানে খাসির লেগ পিসটা নিয়েছি। আপনারা চাইলে যে কোনো অংশ দিয়ে আপনারা রান্না করতে পারবেন। এখন আমি এই মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি ভালোভাবে, যাতে মাংসের যে রক্তটা থাকে সেটা ঝরে যায়। এখন আমি ভালোভাবে স্প্যাচুলার দিয়ে মশলার সাথে মিক্স করে এখন আমি আবারও হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি, যাতে আমার মশলাগুলো যাতে পুড়ে না যায়, এমনকি মাংসগুলো কষিয়ে নিতে অনেক সহজ হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 20 মিনিটের জন্য। তবে মাঝে মাঝে নেড়ে নিতে হবে, তা না হলে মশলাগুলো পুড়ে যাবে। 20 মিনিট পর দেখুন এক্সট্রা যে পানিটা মাংস থেকে ছেড়েছে সেটা শুকিয়ে এমনকি তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছি আমি বাদাম, টক দই আর পোস্তদানা দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। 5 পিস কাঠবাদাম, 5 পিস কাজু বাদাম আর 2 টেবিল স্পুন টক দই, ফ্রেশ টক দই আর পোস্তদানা 2 টিস্পুন দিয়ে ভালোভাবে ভিজিয়ে রেখে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও কষিয়ে নিচ্ছি 10 মিনিট। তবে চুলাটা থাকবে মিডিয়াম টু লো হিটে। এখন দেখুন মোট 30 মিনিট পর এখন আমি দিয়ে দিচ্ছি আমার শাহি গরম মশলা 1 টিস্পুন। এটা আমার চ্যানেলে দেওয়া আছে, ইউটিউব চ্যানেলে, চাইলে দেখে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পেঁয়াজ কুচি আমি এখানে বেরেস্তা করে নিয়েছি। আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখন আমি আবারও কষিয়ে নিচ্ছি। চুলাটা অবশ্যই মিডিয়াম টু লোতে রাখতে হবে, তা না হলে আমার মশলাগুলো পুড়ে যেতে পারে। অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন। এখন দিয়ে দিচ্ছি আমি স্বাদ বৃদ্ধির জন্য 1 টেবিল স্পুন গুঁড়া দুধ। এই গুঁড়া দুধ এমনকি বাদামের যে পেস্টটা, এগুলো যদি না দেন তাহলে আপনার রেজালার যে অথেন্টিক স্বাদ সেটা পাবেন না। এই গুঁড়া দুধগুলো আমি এখানে 1 কাপ পানির সাথে মিক্স করে দিয়েছি, আর আবারও 1 কাপ পানিতে টোটাল 2 কাপ পানি দিয়ে আমি পুরো মাংসটাই বাকিটা রান্না করে নিব। আপনারা আমার প্রতিটা মেজারমেন্ট ঠিক রাখবেন। এখন আমি ঢাকনা দিয়ে দেখে দিচ্ছি মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত। ঢাকনা দেওয়ার চুলাটা অবশ্যই মিডিয়াম টু লোতে রাখতে হবে, তা না হলে মশলাগুলো পুড়ে যাবে। 30 মিনিট পর আমি এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে 8 থেকে 10 পিস। বিয়েবারের মতো অথেন্টিক স্বাদ পাওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুন ঘিটা অবশ্যই দিতে হবে। এখন আমি আবারও ভালোভাবে মিক্স করে নিয়ে চুলাটা একদম লোতে রেখে আমি বাকি আরো 20 মিনিট রান্না করে নিব। অবশ্যই আপনারা দেখবেন আপনার মাংসটা সিদ্ধ কখন হয়েছে আর আপনারা ঝোল কতটুকু খেতে চান, সেভাবে আপনারা মাংস রান্নাটা কমপ্লিট করবেন। এখন আমি লবণটা একটু কম হয়েছে, এখন হাফ টিস্পুন লবণ দিয়ে আমি আবার একটু মিক্স করে দিয়ে আমি একদম দমে দিয়ে দিব আবারও 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে। রান্না কিন্তু আমার কমপ্লিট। এখন তাও আমি দমে দিয়ে দিচ্ছি মাংসের সাথে আরো
ভালোভাবে কুক হয়। আপনারা চেষ্টা করবেন আপনারা ঝোল যতটুকু খান ওইভাবে আপনারা উঠিয়ে নেবেন। খাসির মাংসের গন্ধটা দূর করার জন্য প্রথমত আপনারা ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে হালকা গরম পানি দিয়ে ধুয়ে নেবেন। অবশ্যই একটু লবণ দিবেন। আর দ্বিতীয়ত অথেন্টিক মশলা ব্যবহার করতে হবে, তাহলে গন্ধ দূর হয়ে যায়। তৈরি হয়ে গেল আমার অনেক মজার সেরা স্বাদের খাসির রেজালা, এমনকি মাটন রেজালা। আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর বেশি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফলো দিয়ে সাথেই থাকবেন। আবার দেখা হবে নতুন রেসিপিতে। আল্লাহ হাফেজ।